আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আরেকটি নতুন ম্যাথ নিয়ে আসছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের। সেটা হচ্ছে এক্সাম্পল 9। তো এক্সাম্পল 9 হচ্ছে y ইকুয়াল টু a cos আলফা x প্লাস b sin আলফা x নির্ণয় করতে বলছে, এবং এখানে a এবং b হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক এবং আলফা একটি নির্দিষ্ট ধ্রুবক। এখন আমাদের এইটা সমীকরণটাকে সমাধান করার পরে দেখাতে হবে এখানে সমীকরণটির ক্রম কত এবং মাত্রা কত। তো আমরা সেম আগের মতন আছে, আগের মতনই অঙ্কটাকে আমরা সলিউশন করব। তো ফার্স্টে হচ্ছে আমাদের দেওয়া আছে লিখবো, দেওয়া আছে y ইকুয়াল টু a cos আলফা x প্লাস b sin আলফা x। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি, এখন এই 1 নং সমীকরণকে আমরা x এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করব। পর্যায়ক্রমে কতবার? দুইবার। পর্যায়ক্রমে দুইবার অন্তরীকরণ করি পাই। আচ্ছা, তাহলে আমরা y কে যদি অন্তরীকরণ করি, y কে করলে আমরা পাবো dy dx, এবং এটাকে যদি আমরা করি তো খেয়াল করুন, cos কে করলে হচ্ছে মাইনাস সাইন x। তো আমরা আগে মাইনাসটা দিয়ে রাখলাম সাইন আলফা x। এখন যাকে আমরা x ধরছিলাম সে তো x না, আলফা x, তো সেক্ষেত্রে আলফা আমাদের সামনে চলে আসবে। তো আমাদের আলফাকে আলাদা রাখি, পরে সামনে নিয়ে যাচ্ছি। প্লাস সেম বিটাকে যদি আমরা করি তাহলে বি হয়ে যাবে কস, অর্থাৎ সাইন হয়ে যাবে কস। তাহলে এখানেও আলফা থাকতেছে, বি কস আলফা এক্স, এই আলফা। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে আলফাটাকে যদি কমন নিয়ে নেই তাহলে এ সাইন আলফা এক্স প্লাস বি কস আলফা এক্স। এখন আমরা এটাকে আবার দ্বিতীয়বার অন্তরীকরণ করব। তো দ্বিতীয়বার অন্তরীকরণ করলে ডি ওয়াই ডি এক্স অন্তরীকরণ করলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। দ্বিতীয়বার যদি আমরা করি তো খেয়াল করুন, এই আলফাটাকে আমরা রাখলাম, এর যদি আমরা অন্তরীকরণ করি তো সেই ক্ষেত্রে আমাদের কি আসবে? সেই ক্ষেত্রে আমাদের আসবে আগের মতনই, এখানে প্রত্যেকবার আমাদের একটা করে আলফা থাকবে। তো এই আলফাটাকে আমি একবারে নিয়ে আসলাম, তাহলে আলফা স্কোয়ার। এখন এই সাইন এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে কস আলফা এক্স, মাইনাস কস কে করলে হবে কি আমাদের সাইন আলফা এক্স। এর জন্য আগে আমরা মাইনাসটাকে নিয়ে নিলাম, তাহলে বি সাইন আলফা এক্স। এখন খেয়াল করুন, এই আলফা স্কোয়ার এবং এ কজ এক্স আলফা, সরি এখানে একটা মাইনাস ছিল আগে, এই মাইনাসটা এখানে থাকলো। তাহলে মাইনাস যদি আমি কমন নিয়ে নেই তো দুই দিক থেকে মাইনাস, তো মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসলাম। আচ্ছা, আমি আরেকটা করি, এ কজ আলফা এক্স প্লাস বি সাইন আলফা এক্স। তাহলে মাইনাস আলফা স্কোয়ার, এই এতটুকুর পরিবর্তে আমরা 1 নং সমীকরণ হতে পাই, এতটুকু হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এখানে ওয়াই, এখানে লিখে দিলাম যদি আমরা 1 নং হতে পাই। 1 নং হতে আমরা এই মানটা নিয়েছি। তো দেখুন আমাদের ম্যাথ প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমরা কি করতে পারি, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার আমাদের থাকতেছে, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে প্লাস আলফা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। ইহাই আমাদের অন্তরক সমীকরণ। তো এখন আমাদের দেখাতে হবে যে অন্তরক সমীকরণ থেকে প্রাপ্ত অন্তরক সমীকরণটির ঘাত এবং ক্রম কত। এখানে অন্তরক সমীকরণটির ক্রম হচ্ছে 2 এবং মাত্রা বা ঘাত যেটাকে আমরা বলি সেটা হচ্ছে 1। তো কিভাবে হলো, এটা একটা ডেফিনেশন আছে। তো খেয়াল করুন অন্তরক সমীকরণের ক্রম কি, ক্রম ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে বা অর্ডার বলে। তো এখানে ক্রম কি দেখুন, যদি একটা হয় তাহলে হচ্ছে ডি ওয়াই ডি এক্স, এটা হচ্ছে 1, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এটা হচ্ছে 2,
তাহলে সর্বোচ্চ কয়টা ঘাত হচ্ছে 2টা। তাহলে এই সমীকরণে আমাদের কয়টা আছে 2টা। তাহলে অন্তরক সমীকরণে আমাদের ক্রম কত 2। সো অন্তরক সমীকরণের আমাদের মাত্রা বা ঘাত আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা বা ওই মাত্রা বা ঘাতকে ওই অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত বলা হয় এবং ইহা ভগ্নাংশ এবং ঋণাত্মক হইতে মুক্ত। অর্থাৎ ভগ্নাংশ হওয়া যাবে না এবং ঋণাত্মক হইতে মুক্ত। তাহলে আমরা যদি একটা সমীকরণ দেখি, এই সমীকরণটা খেয়াল করুন, ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই সমীকরণে হচ্ছে আমাদের সর্বোচ্চ কত আছে 2। তাহলে এটা হচ্ছে 2 মাত্রার অন্তরক সমীকরণ। এটা হচ্ছে 2 মাত্রার অন্তরক সমীকরণ, 2 মাত্রার অন্তরক সমীকরণ। এবং যদি এরকম হয় ডিওয়াই ডিএক্স কিউব, তাহলে এটা হচ্ছে 3 মাত্রার অন্তরক সমীকরণ। এভাবে করে যদি নাই থাকে মাত্রা, তাহলে সেটা হচ্ছে 1 মাত্রার সমীকরণ। তো এক্সাম্পল এটার যে ম্যাথটা সেটা হচ্ছে y equal to e to the power x a cos x plus b sin x এর ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। দেওয়া আছে y equal to e to the power x a cos x plus b sin x। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, এটাকে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। তো দুইবার অন্তরীকরণ করার পর আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো পর্যায়ক্রমে আমরা দুইবার অন্তরীকরণ করব। তো দুইবার অন্তরীকরণ আমরা করি। তো ফার্স্ট আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। এবার একে পর্যায়ক্রমে অন্তরীকরণ করব। তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে আমরা দেখব y dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x আর হচ্ছে a cos x plus b sin x। তো e টু দি পাওয়ার x কে আমরা u এবং এটাকে আমরা v এর সূত্রে ফালাবো। এটাকে আমরা যদি v ধরি তাহলে u এবং v, তাহলে আমরা ddx এর u v এর সূত্র যেটা জানি সেটা হচ্ছে u কে স্থির রেখে v কে ডিফারেন্সিয়েশন, আবার v কে স্থির রেখে u কে ডিফারেন্সিয়েশন। তো এই ক্ষেত্রে আমরা u হচ্ছে আমাদের e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে আমরা যদি রাখি, v কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হচ্ছে আমাদের a ঠিক থাকবে, cos x কে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin x। তো ফার্স্টে মাইনাসটা আমরা দিয়ে নিলাম, তাহলে a sin x প্লাস, এবং sin x কে ডিফারেন্সিয়েশন করলে হবে cos x, তাহলে b cos x প্লাস, এখন আমরা u কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে u হচ্ছে আমাদের d e টু দি পাওয়ার x, তো e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের e টু দি পাওয়ার x হবে, এবং v কে আমরা রেখে দেব। তাহলে a cos x প্লাস b sin x। তো এখান থেকে দেখুন একটু সহজ করে নিচ্ছি আমরা, এটাকে একটু সাজুগুজু করি। তো সাজুগুজু করবে কিভাবে, e টু দি পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x প্লাস, খেয়াল করুন এই e টু দি পাওয়ার x টা হচ্ছে আমাদের এই যে সমীকরণ যেটা দেওয়া ছিল y ইকুয়াল টু এত, এর সাথে মিলে গেছে। তার মানে আমরা এটা লিখতে পারি এই e টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x এর পরিবর্তে লিখতে পারি আমরা y। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে আবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব। তাহলে আবার d স্কয়ার y অর্থাৎ dy স্কয়ার কে dy dx কে যদি আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে হবে d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু, আবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, খেয়াল করুন বন্ধুরা, তো এই ক্ষেত্রে আবার সেম কাহিনী। আমরা কি করতে পারি, আমরা এটাকে u এটাকে v ধরি। তাহলে আমরা u রাখি e টু দি পাওয়ার x, এটাকে যে আমরা করি এই v তে যে আমরা যদি করি তাহলে v টাকে অন্তরীকরণ করলে আমাদের কি আসবে, আমাদের আসবে মাইনাস, অর্থাৎ a sin x। তো এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসতে পারি। আচ্ছা তাহলে আমরা এখানেও রাখতে পারি a sin x করলে হচ্ছে cos x প্লাস cos x কে করলে হবে আমাদের মাইনাস sin x। তাহলে এখানে b, সো মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল। এবং আবার কি করতে পারি, আমরা e টু দি পাওয়ার x কে আমরা যখন অন্তরীকরণ করব, অর্থাৎ v কে u কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হবে, আর এখানে যা আছে তাই থাকবে, অর্থাৎ v সেম থাকবে, b cos x। এবং dy কে ডিফারেন্সিয়েশন করলে সেটা কি হবে, dy dx। তো খেয়াল করুন বন্ধুরা, এখানে আমাদের এই মাইনাস মাইনাস যদি আমি কমন নিই, তো মাইনাস কমন নিলে ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল, আমাদের a cos x প্লাস b sin x হয়ে গেল।
এবং এই ক্ষেত্রে আমাদের যা আছে তাই লিখবো আমরা। এটাকে আমরা কি করবো, e টু দি পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x প্লাস dy dx। তো খেয়াল করুন বন্ধুরা, এইটা e টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x কার মতন, একদম এটার মতন। তাহলে এটা পর্যন্ত আমরা লিখতে পারি মাইনাস y প্লাস এক্ষেত্রে আমরা কি করতে পারি, তো এটাকে দেখুন, এটা আমরা যে 2 নং সমীকরণ লিখে রাখছিলাম সেই 2 নং সমীকরণের সাথে মিলে যাচ্ছে, এইটার সাথে এটা মিলে যাচ্ছে। তো এটার সাথে এটা মিলে গেলে আমরা লিখতে পারি এখানে dy dx, আর এই ওয়াইটাকে এখানে নিয়ে আসলে মাইনাস ওয়াই, আর এখানে আমাদের থাকতেছে প্লাস dy dx। সো আমাদের একটু সাজুগুজু করে যদি নেই আমাদের অঙ্কের সুবিধার্থে, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এখানে একটু লসাগু করতে হবে। এটাকে যদি আমরা করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে, আমরা এটা ভাঙালাম আর কি, ব্র্যাকেটটা উঠাই দিলাম। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি খেয়াল করুন, এখানে একটা ওয়াই মাইনাস ওয়াই, এখানে একটা মাইনাস ওয়াই, তাহলে দুইটা মাইনাস ওয়াই এবং ডিওয়াইএক্স দুইটা ডিওয়াইএক্স। তাহলে আমরা একবারে যদি এগুলোকে যোগ করে এদিকে নিয়ে আসি, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস 2 dy dx মাইনাস 2y ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় অন্তরক সমীকরণ। খুবই সহজ একটি ম্যাথ, এই নিয়ে আর কয়েকটা ম্যাথ করাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আরেকটি ম্যাথ নিয়ে আসছি। সেটা হচ্ছে এক্সাম্পল 17 দেখাও যে এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1 এর অন্তরক সমীকরণ। এটা আছে, এটা আমাদের দেখাতে হবে এবং এর ক্রম এবং মাত্রা কি। তো আমরা আবার আগের মতন সেই কাজগুলো করব, অর্থাৎ আমাদের দেওয়া আছে এত, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের কি আছে, 2ax প্লাস 2by, আবার by যেহেতু আছে y স্কয়ারকে আবার আমরা অন্তরীকরণ করব, তো y কে আবার অন্তরীকরণ করব, তো সেখানে হবে আমাদের dy dx, এটা হয়ে যাচ্ছে 0। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দুই দিকে 2 আছে, তো 2 কমন নিয়ে 2 কমন নিলে তার আমাদের ax প্লাস by dy dx, এই 2 কমন নিয়ে 2 এখান থেকে ভাগ দিয়ে দিই দুই দিক থেকে, এখানে হয়ে যাচ্ছে 0, আর থাকতেছে না কিছু। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা আবার x কে কি করব, অন্তরীকরণ করব, আবার x কে অন্তরীকরণ করি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, সরি আবার আমরা এই 2 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অন্তরীকরণ করিয়া পাই। তো এটাকে খেয়াল করুন, এখানে আমরা যদি করি তো a কে x কে করলে আমাদের আস্তে আস্তে শুধু a প্লাস by এবং dy, এটাকে আমরা u এবং v এর সূত্র নিই। তো ইউ এবং ভি এর সূত্র নিলে আমরা ইউ কে রাখলাম, ভি কে যদি আমরা করি তাহলে dy dx কে করলে ডি স্কয়ার ওয়াই dx স্কয়ার হয়ে যাচ্ছে। আবার আমরা dy dx কে রেখে by কে যদি আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমাদের আসতেছে সেক্ষেত্রে আমাদের আসবে dxy, তো b এখানে আসতেছে এবং y কে আবার ডিফারেন্সিয়েট করলে y dy dx, আর এখানে তো 0 হয়ে যাচ্ছে। আচ্ছা এটাকে আমরা আবার করতে পারি কি, a প্লাস বি ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস বিটাকে আগে আনলাম ডি ওয়াই ডি এক্স, যেহেতু দুইটা আছে স্কোয়ার দিয়ে রেখে দিলাম ইকুয়াল টু 0। এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে 2 নং এবং 3 নং থেকে এ বি টাকে একটু মানে আলাদা করি আর কি। তাহলে 2 থেকে যদি আমরা কি পাই, 2 থেকে আমরা পাই ax প্লাস by প্লাস c। একটু খেয়াল করুন, আমি যদি এটাকে এভাবে লিখি a বাই বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়াই এক্স dy dx। খেয়াল করুন তো 2 নং সমীকরণ আমাদের এটা ছিল, এই 2 নং সমীকরণটা ছিল আমাদের এরকম ax প্লাস by ইকুয়াল টু হচ্ছে dy dx ইকুয়াল টু 0। তো এখন এটাকে যদি আমরা এভাবে করি, খেয়াল করুন একটু, কোনাকুনি গুণ করুন তো, ax হয়ে যাচ্ছে bx হয়ে যাচ্ছে, বাকি যা আছে তা হচ্ছে।
ঠিক আছে, এটাকে আপনি এখানে নিয়ে আসেন, যদি এইদিকে নিয়ে আসেন তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে আপনি আমাদের এখানে মাইনাস হচ্ছে হয়ে যাবে প্লাস, আর কিছুই না। তো এটাকে আমরা এভাবে করতে পারি, এটাকে আমরা এভাবে রেখে দিলাম। আবার 3 নং থেকে আমরা করতে পারি a বাই বি সেম ক্যাটাগরিতে মাইনাস ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার। তো এটা আমাদের সহজ হয়ে গেল। এভাবে করে আমরা 3 নং থেকে পাচ্ছি, এটা এটা আমরা নিচ্ছি 3 নং থেকে। আমাদের এখন এ বাই বি, এটাও এ বাই বি, এটাও এ বাই বি, তার মানে দুইটাই সমান। তো দুইটা সমান হলে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে এই দুই প্রান্তে দুই সাইডটাও আমরা সমান লিখতে পারি। তো যদি আমরা এবার একটু সাজিয়ে লিখি, ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই এক্স ডি ওয়াই ডি এক্স। এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা লিখতে পারি এই ডি ওয়াই ডিএক্স টাকে এদিকে নিয়ে এলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটা যা আছে তা হয়ে গেল। এখন এখন আমরা কি করতে পারি, আমাদের প্রমাণে কি ছিল, প্রমাণে ছিল আমাদের এক্স এত বাকিটা এবং ওয়াই এত, তাহলে এখান থেকে এক্স কোনাকুনি গুণ করে দেওয়া যায়, গুণ করে দিলে আমাদের আনসার হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, থার্ড ব্র্যাকেট দিই, ওয়াই ডি এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের অন্তরক সমীকরণের সমাধান। এখানে আমাদের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগ কত, সর্বোচ্চ ক্রমের, তবে সর্বোচ্চ অন্তরক সহগ হচ্ছে আমাদের ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, যার ক্রম হচ্ছে 2, মাত্রা হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে আমাদের ক্রম হচ্ছে 2, ক্রম হচ্ছে 2 এবং মাত্রা হচ্ছে 1। আমরা এখানে দেখাইছিলাম যে এখানে যে আমরা এর আগে ম্যাথের মধ্যে দেখাইছিলাম যে ক্রম কাকে বলে এবং মাত্রা কাকে বলে, ডেফিনেশন থেকে আমরা এখানে পেয়ে গেলাম। এখানে আমাদের ক্রম হচ্ছে 2 এবং মাত্রা হচ্ছে 1। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটি ম্যাথ নিয়ে আসছি। তো দেখাও যে যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাদের অন্তরক সমীকরণ হচ্ছে এত। তো খেয়াল করুন, এরকম আরেকটা ম্যাথ আছে, দেখাও যে যে সমস্ত বৃত্তগোত্র ওয়াই অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাদের অন্তরক সমীকরণ হচ্ছে এত। তো আমরা খেয়াল করবো যে এক্স অক্ষকে মূলবিন্দুতে যদি স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রটা হবে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এরকম। তাহলে সেন্টারটা হবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাদের কেন্দ্রসমূহ ওয়াই অক্ষের ওপর অবস্থিত। তাহলে ধরি ওদের যে কোনো একটা সমীকরণ হচ্ছে এটা। তো এরে আমরা কি করব বলি দিব, অর্থাৎ এরে আমি এখন ক্যালকুলেশন করব। এরে আমরা কি করব, এরে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করি তাহলে 2x প্লাস 2y, এত এক্স ধরছিলাম, তাহলে ওয়াই রে আবার কি করব ডিফারেন্সিয়েশন করব। এরপর 2f থাকবে এই y কে, এই y কে আমরা কি করব ডিফারেন্সিয়েশন করলে হবে আমাদের dy dx ইকুয়াল টু হচ্ছে 0। তো একটু সাজাই, 2x প্লাস 2y dy dx প্লাস, খেয়াল করুন এই যে 2f দেখতেছেন, এই 2f টাকে আমরা 1 নং থেকে কি করতে পারি, একটু সিস্টেম করতে পারি। এর আমরা এরকম সিস্টেম করি, আসিল হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস 2fy ইকুয়াল টু 0, বা 2fy ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এই তো, তাই 2f ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই y। তো মাইনাসটা যদি কমন নিই তাহলে যাচ্ছে আমাদের প্লাস y। তো এখন আমরা 2f এর পরিবর্তে কি লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে এটা লিখলে এটা হয়ে যাচ্ছে প্লাস, হয়ে যাচ্ছে মাইনাস
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা এটাকে লসাগু করবো। খেয়াল করে এটা পুরোটাকে লসাগু করবেন। লসাগু করলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে আমরা লসাগু করলাম। তো এখান থেকে আরেকটু কি করা যায়, এখান থেকে আমরা এটাকে এই করতে পারি। আমাদের অঙ্কের প্রমাণের সুবিধাতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ছিল, আমাদের অঙ্কের প্রমাণে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এত একদম সহজ হয়ে গেছে। খেয়াল করুন, এটাকে আমরা কোনাকুনি যদি গুণ করে দেই তাহলে আমাদের অঙ্কে কিন্তু গুণ দিয়ে দিলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই ডিএক্স ডিএক্স যদি গুণ করে দিই কাটাকাটি যে ডিওয়াই থাকবে, আর এখানে 2xy ডিএক্স গুণ হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন এখানে বলছে যে এক্স অক্ষকে মূলবিন্দু স্পর্শ করে এরূপ বৃত্তগোত্র আন্তরিক সমীকরণ হচ্ছে আমাদের এটা। তো সেম এইটার আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এই কোশ্চেনটার মতনই, যে সমস্ত বৃত্তগোত্র ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের আন্তরিক সমীকরণ হচ্ছে, সমীকরণ দেওয়া থাকবে কি। তো আমরা সেম লিখবো, আমরা লিখবো যে আন্তরিক যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, সরি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের তাদের কেন্দ্রসমূহ হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। তো সেই ক্ষেত্রে তার কেন্দ্রটা হবে এই এক্স অক্ষের উপরে। ঠিক আছে।